নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও। যত তোমরা পজিটিভ থাকবে তত এখানে এনার্জিটা ব্লক হবে না। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, তোমাদের সাপোর্ট ও তোমাদের ভালোবাসা আছে বলে আমি চলছি। তো তার সাথে বলবো যে প্লিজ পজিটিভ থেকো, পাশে থেকো। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা পারবে, যতটা নিজের সাথে মিলবে ততটাই নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারণ এখন গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। জোর করে কিচ্ছু ফিট করবে না, দুবেলা করে দুটো করে তোমাদের এনার্জি রিড করে বলে দিই, সেখান থেকে তোমরা তোমাদের মতন যেটুকু যতটুকু মিলবে এনার্জি পার্টনারের সঙ্গে, নিজের সাথে, প্লাস তোমাদের ভাইব্রেশনের সাথে যেটা যেটা মিলবে তোমাদের সম্পর্কের সাথে, সেগুলো নেবে। তো আজকে বুঝতেই পারছো একটা ক্যান্ডেল রিডিং করবো, যেহেতু অমাবস্যাটা খুব ভালো এবং তার একটা এফেক্ট তো থাকবেই। তো সেক্ষেত্রে চলো একটু দেখে নি। আজকে দেখে নেবো যে তোমাদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন থাকে। যেহেতু অমাবস্যা গেছে, তো এনার্জিটা তার কতটা কি পরিবর্তন হয়েছে, কতটা ফ্লাকচুয়েট করছে বা কতটা পরিবর্তন হচ্ছে, সেগুলো দেখে নেবো। 24 ঘন্টা সে তোমাকে নিয়ে, তোমাদের এই সম্পর্ককে নিয়ে কি ভাবছে। এখান থেকে একটা ব্লেসিং কার্ড নেব, এছাড়া আরো দুটো কার্ড নেব, যেখান থেকে একটা মেসেজ কার্ড হিসেবে তোমাদের দেব। আর এখান থেকেও একটা কার্ড নেব, সেটা ব্লেসিং কার্ড হিসেবে, যেহেতু আজকে অমাবস্যা। তো ক্যান্ডেল রিডিং করলেও একটা ব্লেসিং কার্ড নিশ্চয়ই দেবো। আর দেখে নেব যে তোমাদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটির সঙ্গে যুক্ত হও, কোনো রকম ভাবে কোনো নেগেটিভিটির সঙ্গে যুক্ত হও না। দেখে নেব যে তোমাদের পার্টনারের এনার্জি কেমন। আজকে 24 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি কেমন সেটা একটু দেখে নেব। যেহেতু ক্যান্ডেল ওয়ার্কস, একটু ড্রপ গুলো পড়তে হবে, তবে গিয়ে আমি এনার্জিটা বুঝতে পারবো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। একটা কথা এখানে বলছি, অনেকের পার্টনার এখনো বলেই ওঠেনি যে সে তোমায় ভালোবাসে। এখানে অনেকেই যারা দেখছো আজকে বেশিরভাগ হয়তো এনার্জিতে আছে, একটা সিক্রেট লাভে আছো তোমরা। হয়তো তোমরা জানো, অন্য কেউ জানে না, নয়তোবা এখনো তোমাদেরকেও হয়তো সেভাবে বলেনি তোমাদের পার্টনার। কারণ একটা দেখো, বাতিটা এত জোরে জ্বলা সত্ত্বেও একটা করে ড্রপ ভীষণ আস্তে আস্তে পড়ছে। তো বলার তো অনেক কিছু আছে, কিন্তু সে নয় সময়ের অপেক্ষা করছে, নয়তো কিছু না কিছু অপেক্ষা করছে, যেখান থেকে সে তার মনে হচ্ছে যে একটা ভালো সময় এলে বা ভালো একটা পরিস্থিতি দেখে সে তোমায় কিছু বলতে চায়। এখানে প্রচুর প্যাশনও আছে, আবার কিছু বলার তাগিদও আছে, কিন্তু অপেক্ষাও আছে। ঠিক আছে, অপেক্ষা করছো তোমরা একে অপরের সাথে, একে অপরের জন্য। হ্যাঁ, একে অপরের সাথেও বলা যায়, কেননা সেও অপেক্ষা করছে, তুমি অপেক্ষা করছো। আচ্ছা, এখানে দেখো তোমাদের অনেকেরই আছে যারা কমিউনিকেশনে নেই, একদমই কমিউনিকেশন নেই, বহু বছর হয়তো কথা হয়নি বা বহুদিন কথা হয়নি, এরকম এনার্জিতে আছো। কিন্তু তোমাদের ইচ্ছে আছে তোমাদের মধ্যে কথা হোক, বা তোমাদের সিচুয়েশনটা নিয়ে তোমরা কিছু আলোচনা করো বা কিছু দেখ। কিন্তু এখানে দেখো, না তুমি এগোচ্ছ না তোমার পার্টনার এগোচ্ছে। সে ভাবছে তুমি এগোবে, সে ভাবছে তুমি এগোবে, তুমি ভাবছো সে এগোবে। এই করতে করতে তোমাদের সময়টা অনেকটা কেটে যাচ্ছে। তো এখানে তোমাদের পার্টনারে অনেক কিছু বলার থাকা সত্ত্বেও সে কিন্তু যতটা বলার কথা সেটা বলছে না। খুব আস্তে আস্তে হয়তো তোমায় কিছু না কিছু বোঝানোর চেষ্টা করছে, তার যথেষ্ট কারণ আছে। কারণ যেহেতু তোমাদের মধ্যে সেপারেশন আছে, এবং তোমাদের মধ্যে সেপারেশন হওয়ার আগে অনেকেরই হয়তো আছে যাদের কথা কাটাকাটি হয়েছে, বা কিছু হয়তো খারাপ কথাই বলেছো খারাপ ভাবে বা কিছু, তার জন্য তোমরা কেউ এখানে আছো হার্ট। আর সবাই যে একই রকম সমস্যা সেটাও বলবো না, কিন্তু এখানে যারা সেপারেশনে আছো, আহ, কিছু তো সমস্যা তাদের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই সেপারেশনে আছো মানে সমস্যা হয়েছে, কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে একটু কথা কাটাকাটি আজকে এনার্জিটা, সেটা মানে যাদের সেপারেশন হয়েছে তাদেরকে বলছি। এখানে অনেকেই আছে যারা থার্ড পার্টির মধ্যে আছে। হ্যাঁ, থার্ড পার্টি এদের কানেকশনে আছে। তো তোমরা যতবার একটা করে কিছু ভাবো যে এবার সব ঠিক হয়ে যাবে, এবারে আমরা হয়তো ঠিক হবো বা আমাদের সম্পর্কটা অনেকটা ভালো দিকে যাবে, ঠিক সেই মুহূর্তে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের মধ্যে কোনো না কোনো ভাবে একটা
সেপারেশন চলেই আসে, যেটা তোমরা চাও না তা সত্ত্বেও আসে। হতে পারে কিছু ক্রিয়েট করা হয়, আবার এরকমও হতে পারে যে তোমাদের হয়তো ভুল বোঝাবুঝিটা একটু বেশি, বা কিছু এখানে ট্রাস্ট ইস্যু মাঝে মাঝে তোমাদের কাজ করে। মন থেকে তো চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, ঠিক আছে। এখানে কেউ কারোকে মিরর করছো, তুমি যা ভাবছো তোমার পার্টনার সেটা ভেবে বসে আছে, তোমার পার্টনার যা ভাবছে তুমি ভেবে বসে আছো। কিছু কিছু ক্ষেত্রে তোমাদের মনে হয় কোইন্সিডেন্স, কিন্তু না, সবসময় সর্বক্ষেত্রে নয়। কিছু ক্ষেত্রে তোমরা একে অপরের এনার্জিকে মিরর করে ফেলো, ঠিক আছে। এইজটা একটু দেখে নিও, এইজ একটু দেখে নিও, কারণ নাম হতে পারে বা কিছু যদি আমাদের কথা মনে আসে সেগুলো তোমাদের হতে পারে। তো এখানে প্লিজ একটু এজটা দেখে নিও। তবে তোমাদের এখানে থার্ড পার্টি তোমাদের কিন্তু সমস্যা একটুখানি দিচ্ছে, টি একটু দেখে নিও, হ্যাঁ। টি দিয়ে টাইম হতে পারে, টুইন্স হতে পারে। এখানে দেখো একটা কথা একটু না বললি নয়, সেটা হচ্ছে যে তোমরা চাইছো একে অপরের সঙ্গে সম্পর্কটা নিয়ে এগোতে, কন্টিনিউ করতে, কিন্তু মধ্যিখানে নয় কিছু বাধা চলে আসছে, নয়তো বা তোমাদেরই সমস্যা হচ্ছে। এখানে কেউ আছে ডগ লাভার, আবার এরকমও হতে পারে যে সে হয়তো খুব লয়াল, ঠিক আছে। দুটো জিনিসই হতে পারে। কেউ আছে ডগ লাভার, যে খুব মানে হয়তো আহ পশু পাখি প্রেমী বলছি, এছাড়া কুকুরের প্রতি তার বিশেষ একটা ভালোবাসা আছে। আবার এরমও হতে পারে যে সে খুব লয়াল, কারণ এখানে তোমার পার্টনারের এনার্জি কিন্তু মধ্যে লয়ালিটি আছে, ঠিক আছে। লয়ালিটি তো পাচ্ছি, লয়াল ব্যক্তি, হ্যাঁ। আচ্ছা, এখানে এম এসছে, এম একটু দেখে নিও। এম একটু এসছে, এমটা দেখে নিও। এম দিয়ে অনেক কিছু হতে পারে, মানি, হয়তো কেউ কারো আর্ন করার জায়গা নিয়ে ভাবছো। মে মাস কারো এরমও হতে পারে জন্ম, বা কোনো বিশেষ মাস, মার্চ হতে পারে। মুন এনার্জি এখানে কাজ করছে, তার মানে একটু মাদারলি ফিগার কেউ আছে, বা মাদারলি নেচার কারোর আছে, হ্যাঁ। হতে পারে মাদারলি ফিগার কেউ আছে, আবার এরকমও হতে পারে যে নেচার কারোর একটুখানি কেয়ার করা, এগুলো তোমাদের মধ্যে আছে। তোমার পার্টনার তোমার মধ্যে কেয়ারিং নেচারটাকে ভীষণ ভালোবাসে, কারণ আমরা কেয়ার করার লোকদের বিশেষ করে পছন্দ করি। যারা আমাদের কেয়ার করে তখন আমাদের এইটুকু আমরা তার থেকে বুঝি যে এই মানুষটা আমার ক্ষতি করবে না, এই মানুষটা আমার ভালো চায়, এই মানুষটার কাছ থেকে কখনো আমি আঘাত পাবো না। তো সেই মানুষগুলোকে তো আমরা স্বাভাবিকভাবে জীবন থেকে কখনোই হারাতে চাই না। তোমার পার্টনার তোমার এনার্জিটাকে এরম ভাবে একটু দেখে। যদি তুমি খুব সুন্দর করে যত্ন করে আগলে রাখার চেষ্টা করো, বা তুমি একটুতে চেষ্টা করো তুমি তাকে সাপোর্ট করার। এখানে কারোর পার্টনার আছে যাদেরকে খুব সুন্দর দেখে, তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর, কারণ ড্রেসিং সেন্স ভীষণ ভালো, খুব সুন্দর করে নিজেকে ক্যারি করো, কেউ সেলফ কেয়ার খুব করো, সেলফ লাভ করো, এবং এটা তোমার পার্টনার খুব পছন্দ করে। সেলফ লাভ করা, সেলফ কেয়ার করা, নয় তোমার পার্টনার খুব করে, আর নয়তো তুমি করো, তোমার পার্টনার পছন্দ করে। আচ্ছা, তোমাদের সম্পর্কের মধ্যে কার তরফ থেকে আমি সেটা তো এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু নয় তোমার তরফ থেকে কেউ, বা তার তরফ থেকে কেউ, তুমি বা সে নয়, কারোর তরফ থেকে এখানে কোনো যদি থার্ড পার্টি থেকে থাকে, তাহলে সে কিন্তু যথেষ্ট জেলাস, ঠিক আছে। তার এই তোমাদের সম্পর্ক, বা তোমাদের ঘুরতে বেড়াতে যাওয়া, বা তোমাদের হাসি ঠাট্টা ইয়ার্কি, বা তোমাদের একসাথে কোথাও সময় কাটানো সে কিন্তু একদমই পছন্দ করে না। সেখান থেকে একটা জেলাসি কাজ করে যায়। হুম। এবং তার যে একটা বাজে এনার্জি, সেটা কিন্তু তোমাদের এই সম্পর্কের উপর এফেক্ট করে। তোমাদের মাঝে মাঝে এটাও মনে হয় কত সময় বেরিয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের সম্পর্কটা কিছুতেই ঠিক হচ্ছে না। বা অনেক সময় মনে হয় যে অনেকটা সময় চলে গেল, যে সময়টা তোমরা সম্পর্কটাকে আরো ভালো করতে পারতে, সেটা কিন্তু হচ্ছে না। এখানে একটুখানি দেখে নিও থার্ড পার্টি আছে, আর এখানে প্লিজ একটু সতর্ক থেকো। এখানে অতি অবশ্যই একটু নেগেটিভিটি আছে। নেগেটিভিটি বলতে আমি নয় ইভিল এর কথাই বলছি বেশিরভাগ ক্ষেত্রে, কারণ স্পেল ওয়ার্ক সবসময় সবার পক্ষে করা সম্ভব নয়। আর বললেই যে সবাই স্পেল ওয়ার্ক করে দেয় তাও নয়। হ্যাঁ, কিছু মানুষ হয়তো বা করতে পারে, কিন্তু বেশিরভাগ মানুষই করতে চায় না, কারণ এটা আমরা জানি যে কারোর খারাপ করলে সেটা রিটার্ন আসবেই।
কেউ তো একটা তোমরা আফসোস করছো যে সময়টা পেরিয়ে যাচ্ছে, যেভাবে তোমাদের সম্পর্কটা এগোনো উচিত ছিল সেরকম ভাবে কিন্তু হচ্ছে না, সেটা তোমাদের কাছে একটা আফসোস। হ্যাঁ, তোমাদের সময়টা ভালো করে কাটাতে চাইছো না, তো সেখান থেকে হচ্ছে না বলে তোমাদের এই আফসোসটা। যখনই তোমরা কেউ এখানে একা বসে থাকো তখনই তোমরা একে অপরের কথা ভীষণভাবে চিন্তা করো। আর এখানে একটা কথা বলছি দেখো, সময় আছে বলে সময় দেওয়া আর সময় বের করে সময় দেওয়া, দুটোই সময় দেওয়া হলো কিন্তু আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। যার কাছে ঠিক আছে কাজকর্ম নেই, কিছু করার নেই, আজকে হয়তো যাদের সঙ্গে মিশি তারাও নেই, চলো আমরা একটুখানি সময় একটুখানি কাটিয়ে নিই, সেটা একটা জিনিস আলাদা। আর যদি ভাবি যে না আমরা একটা এমন একটা সিচুয়েশনে আছি, যেভাবেই হোক যাই হোক না কেন আমরা আমাদের সম্পর্কটাকে ঠিক রাখবো, সেটা একটা আলাদা। তো তোমরা এখানে দেখো যে অতি অবশ্যই তোমরা চাইছো যে সময়টা দিতে। এখানে আরো একটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে যে প্রচুর কিছু তোমরা অ্যাকচুয়ালি এখানে তোমাদের অনেক কিছু বলার কথা আছে, কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে তোমরা বলতে পারছো না, যেটা তোমাদের কাছে একটা সমস্যা দেখা দিচ্ছে, যে বলতে তো চাইছি কিন্তু বলতে পারছি না। আর সেটা তোমাদের মোটেই ভাল লাগছে না। এখানে তোমরা কিছু না কিছু ভাবে সেই সময়টাকে মিস করছো, যে সময়টা তোমরা কাটিয়েছো। বাতিটা অদ্ভুত ভাবে পুড়ছে, তোমরা বুঝতেই পারছো একটা প্রদীপের মতন একটা আকার নিয়েছে। তো কোথাও একটা তোমরা কেউ কারোকে ব্লেসিং হিসেবে দেখো, কেউ কারোকে লাইট হিসেবে দেখো। তোমরা চাও যে তোমাদের সাথে তোমাদের সম্পর্কটা খুব ভালো হোক, তোমাদের একে অপরের সঙ্গে সম্পর্কটা খুব ভালো থাকুক। কিন্তু যেটা হয় তোমাদের মধ্যিখানে সেটা হচ্ছে তোমাদের কিছু না কিছু সমস্যা চলে আসে বলে, যেটা যেভাবে তোমরা চাও সেটা হয় না। এখানে একটা কথা তো অতি অবশ্যই বলবো, যে তোমরা কেউ তো আছো যারা কানেকশনটা রাখতে তো চাইছো, কিন্তু কোথাও না কোথাও থেকে বাধা আসছে বলে তোমরা খুব লোনলি ফিল করছো। এখানে বলবো তোমরা একে অপরকে যেহেতু ব্লেসিং হিসেবে দেখো, তোমরা কোথাও জানো যে তোমরা একে অপরের সঙ্গে থাকলে ভীষণভাবে তোমরা তখন অনেকটা সফলতা পাও বা অনেকটা ভালো এন্টু পাও, যেটা থেকে তোমাদের মনে হয় যে সব ঠিক আছে, সব ঠিকঠাক হচ্ছে। যেটা তোমাদের মাঝে মাঝেই যখন তোমরা সেপারেশনে আসো, সেটা মোটেই তোমাদের ভালো লাগে না। তোমরা চাও তোমরা কন্টিনিউ করতে সম্পর্কটা, তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কটাকে যেমন কন্টিনিউ করতে চাও, যা যা কিছু ভুল বোঝাবুঝি আছে সেগুলোকেও তোমরা মিটিয়ে নিতে চাও। কিন্তু তোমাদের মধ্যে সেইগুলো যখন হয়ে ওঠে না, তখন তোমরা খুব ডিস্টার্ব ফিল করো। কারণ এখানে তোমরা কেউ কারোকে ব্লেসিং হিসেবে দেখছো বা কেউ কারোকে নিজেদের জীবনের লাইট হিসেবে দেখছো। এখানে কেউ কারোকে একটু সারপ্রাইজ দেওয়ার কথাও ভাবছো, কেউ একটা সারপ্রাইজ দেওয়ার কথা ভাবছো। আর অতি অবশ্যই এখানে কিছু গিফট দেওয়ার তো অ্যাকচুয়ালি একটা বাহানা, তোমরা কেউ কারোর সাথে কথা বলতে চাইছো, ঠিক আছে। এখানে একটা সুন্দর মতন সবুজ হার্ট হয়েছে, তো কারোর হয়তো হার্ট চক্র হিল হচ্ছে, যেটা দরকার ছিল আগে সেটা হয়তো এই মুহূর্তে হচ্ছে। বাতিটাও একটা এনার্জি নেয়, তো তার জন্য তারও একটা শেপ আসে এক এক সময়। অনেক সময় দেখবে ঠাকুর ঘরে যদি বাতি জ্বালা হয়, তো সেই বাতিটা যখন জ্বলে যায়, অনেক সময় দেখবে কিছু সিম্বল বা কিছু সাইনের মতন আমাদের চোখে পড়ে, সবগুলো থেকে না হলেও মাঝে মাঝে হয়। তার মানে সেখান থেকে কিছু বলার থাকে, তাই জন্যই সেটা হয়। এই বাতিটাও একটা অদ্ভুত ভাবে কিছু আকার নিচ্ছে, এরও হয়তো কিছু মানে আছে। একটা তো প্রদীপের মতন আকার নিয়েছে, তো অতি অবশ্যই সেখান থেকে তোমরা কেউ তো কারোকে দেখো ব্লেসিং হিসেবে, যেটা তোমাদের কাছে একটা ভীষণ ভাবে, তোমরা একে অপরের জন্য ভীষণ ভাবে ব্লেসিং কোথাও তোমাদের মনে হয়। কোথাও একটা মনে হয় তোমাদের এটা ডিস্ট্যান্ট কানেকশন, যে কানেকশনটা তো আসারই ছিল, যে কানেকশনটা তো হওয়ারই ছিল, এরকম কানেকশন। কারণ এখানে তোমাদের খুব ইচ্ছে যে তোমাদের সম্পর্কটা খুব ভালোভাবে থাক, তোমাদের সম্পর্কের মধ্যে কেউ না আসুক। তোমরা কিছুটা সময় সেলিব্রেট করতে চাও, তোমরা এটাও চাও যে তোমাদের সম্পর্কের মধ্যে সবটুকু ভালো থাকুক, কোনো খারাপ যেন কিছু না থাকে।
এবং তোমরা তোমাদের মতন সে চেষ্টাটাও করছো যাতে তোমাদের সম্পর্কটা সত্যিকারে ভালো কিছু হয়, সেই চেষ্টাটাও তোমরা করছো, ঠিক আছে। এখানে মাঝে মাঝে তোমরা একটু আনমনাও হয়ে যাও কথা ভাবতে ভাবতে, কারণ এখানে অ্যাকচুয়ালি তোমরা ওই সময় থাকলে সময় দেবো এরম এনার্জিতে তোমরা নেই। তোমরা আসলে হাজার ব্যস্ততার মধ্যে, শত ব্যস্ততার মধ্যে, শত কাজের মধ্যে, দায় দায়িত্ব কর্তব্য সবকিছু পালন করার মধ্যেও তোমরা একে অপরকে সময় দাও। এখানে তোমরা সময় কাটাচ্ছ না, তোমরা অ্যাকচুয়ালি সময় ইনভেস্ট করছো। এটা কি শেপ নিয়েছে আমি সেটা পরে দেখবো। এখানে তোমরা কেউ তো আছো যারা একটু অপেক্ষাতেই আছো, আবার এটাও আশা আছে তোমাদের যে সব ঠিক হয়ে যাবে। তোমরা মোট কথা আশাহত এখানে একদমই হওনি, না তো তুমি মুভ অন করেছো না তো তোমার পার্টনার মুভ অন করেছে। 24 ঘন্টার মধ্যে তার যদি এনার্জি গুলিকে তোমার সঙ্গে সময় কাটানো, তোমার সঙ্গে সেলিব্রেট করা, তোমাকে সারপ্রাইজ দেওয়া বা তোমার সাথে কিছু কথা বলা, মোট কথা একে অপরের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করা। এখানে হচ্ছে দেখো, এখানে তোমাদের সেপারেশনটা তোমার দুজনকে হার্ট ব্রেক দিয়েছে, না তো তুমি খুশি আছো না তো সে খুশি আছে। কাজ করে রোজের জীবন কাটানো মানে একটা মানুষের খুশি থাকা নয়, সে কতটা মন থেকে খুশি আছে তার উপর সবকিছু ডিপেন্ড করে। তো এখানে যে মানুষটাকে ভেবে তুমি দেখছো সেই মানুষটা যে মন থেকে খুশি আছে তা কিন্তু নয়। তবে হ্যাঁ, যেহেতু এখানে কেউ আছো যারা ওয়ার্কোহলিক বা সব নিজের দায়িত্ব নিজের কাজটা করবে, সেই জন্য সে হচ্ছে তার মতন সবটুকু করার চেষ্টা করে এবং করছেও। আর সেটা করা উচিত, করতেও হবে, কেননা এক একজনের ওপর এক একটা করে সংসার আছে, অনেক কিছু ডিপেন্ড করে, অনেক কিছু থাকে। তো সেখান থেকে সবকিছু করার মধ্যেও কিন্তু এই মানুষটা খুব নিজেকে একা ফিল করে, ঠিক আছে। প্যাশন যেমন আছে এখানে, কেউ কেউ তো আবার জেলাস ফিল করে, হ্যাঁ। এখানে তোমাদের প্রচুর প্যাশন আছে একে অপরের প্রতি, তোমারও তাকে যতটা ভাল লাগে তারও ঠিক ততটাই ভাল লাগে। এখানে কোনো আমি একতরফা তো ভালোবাসা দেখছি না, এখানে দুজনেই তোমরা একে অপরকে ভালোবাসো, তাই জন্য প্রচুর প্যাশন অ্যাট্রাকশন প্রচুর আছে, মুগ্ধতাও আছে। এখানে মাঝে মাঝে তোমরা আনমনাও হয়ে যাও, তোমাদের যে মেমোরি গুলো আছে সেগুলো তোমরা খুব ভালো করে ভাবো এবং এটাও আশা করো যে এগুলো আবার আমাদের, যাতে আমাদের সে সম্পর্কে এইগুলো আবার সব ঠিকঠাক ভাবে হয়। তোমরা চেষ্টা করো, তোমাদের মতন সবটুকু দিয়ে চেষ্টা করছো, আর চেষ্টা যখন করছো তখন নিশ্চয়ই সেটা একটা ফল তোমরা পাবে। এখানে তোমাদের ভালোবাসাটা খুব পিওর কানেকশন, ঠিক আছে, তোমার ট্রু লাভ, ঠিক আছে, কারণ তোমরা দেখো লয়াল একে অপরের প্রতি, সময় কাটাতে চাইছো, থার্ড পার্টি থাকা সত্ত্বেও তোমরা চেষ্টা করছো কি করে একে অপরের সঙ্গে সব মিটিয়ে নেবে। এখানে থার্ড পার্টি আসুক যে তোমরা সেটাও চাও না, তো তোমরা খুব লয়াল একে অপরের প্রতি। ডবল এম এসছে, তো কারোর নামে হয়তো ডবল এম থাকতে পারে। তোমরা কোনো পিওর করে ভালো কানেকশন আছে যেখানে সোল লেভেলে তোমরা কানেক্টেড, তোমাদের প্রচুর একে অপরের সঙ্গে একটা স্মৃতি আছে যেটা তোমরা কখনোই ভুলতেও চাও না বা সেটা কাটাতেও চাও একে অপরের সঙ্গে। এখানে কেউ হয়তো কেউ কারোর স্বপ্ন দেখো, সেটাও হতে পারে, কেননা যারা 50-তে কানেক্টেড তাদের স্বপ্নও আসতে পারে। স্বপ্ন তো একটা মাধ্যম, সেখান থেকেও তোমরা কিছু না কিছু মেসেজ পেতে পারো। যে সম্পর্ক বারবার কন্টিনিউ করবে অতি অবশ্যই চেষ্টা করবে সেখান থেকে তোমরা কিছু না কিছু মেসেজ নেবার, বা মেসেজ তোমাদের যদি বুঝতে পারো তো চেষ্টা করবে। যেটা বারবার আসবে আমি সেটা বলছি, একটা কথা কখনোই বলি না সবসময়তেই। যা যা কিছু তোমাদের ব্যাগেজ আছে সেগুলোকে রিলিজ করে দাও, ঠিক আছে। যা ব্যাগেজ আছে সেটা রিলিজ করো, যত তোমরা ব্যাগেজ রিলিজ করবে তত তোমরা এগোতে পারবে। কোনো রকম কোনো নেগেটিভিটি, নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে থেকেই না। এখানে কারোর হার্ট চক্র খুব সুন্দর হয়ে হিল হয়েছে, খুব সুন্দরভাবে ওপেনও হচ্ছে। তোমরা সেটা বুঝতেও পারছো যে তোমরা একে অপরকে কতটা হিল করে ফেলছো, কতটা কানেক্ট করে ফেলছো। তার জন্য তোমরা একে অপরের সঙ্গে দূরে থাকলে ভীষণ ভাবে কমিউনিকেশন না থাকলে তোমাদের ভালো লাগে না, আর সেটা খুব স্বাভাবিক। এছাড়া তোমার পার্টনার তোমাকে একটা সেলিব্রিটির মতন দেখে, তুমি তোমার কাজের জায়গায় যথেষ্ট তোমার নাম যশ খ্যাতি আছে, সেটা তুমি অর্জন করেছো খেটে। সেখান থেকে তোমার পার্টনার মনে মনে তোমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে, এই বাড়িতে বন্ধ করেই থাকবে কারণ এটা আর নেওয়া যাবে না, তোমার হাতে লাগবে। তবে একটা কথা বলবো যে এই মুহূর্তে বাতিটা আমার নর্মাল যেমন ছিল তেমন এসছে, তবে তোমাদের পার্টনার, তোমাদের এখানে অনেকেরই পার্টনার আছে যারা তোমাদেরকে জীবনে ব্লেসিং হিসেবে দেখে, ঠিক আছে। কোথাও তার একটা, তার কাছে তুমি একটা আলোর মতন, এবং সেটা একটা আশীর্বাদী আলো। চলো দেখিনি এখানে আর কি কি বলছে।
সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা কিন্তু গভীর হয়েছে। হ্যাঁ, যতটা সময় গেছে তোমাদের সম্পর্কটা গভীর হয়েছে। তোমরা কিন্তু এটুকু বুঝতে পারছো যে আমি এটাই শিফটটা দেখার চেষ্টা করেছিলাম, এটা যে তোমরা কিন্তু বুঝতে পারছো যে তোমরা কোনখান থেকে তোমরা আহত হচ্ছ, বা তোমাদের সম্পর্কের মধ্যে কি হতে চলেছে, বা কেউ অসুবিধা করছে কিনা বা কেউ সুবিধা করছে কিনা বুঝতে পারছো। তোমাদের এখানে কোথাও একটা তোমরা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছো যে মেয়েটাকে এইভাবে নিই, তাহলে যেমন ছাতাটা হয় ঠিক সেরকম একটা শেপ নিল। ওই জন্য আমি দেখছিলাম যেটা কি আসছে। এটা একটা তোমাদের আমরা এমনিও ব্যবহার করি ওয়ার্ডটা আমব্রেলা। তো অতি অবশ্যই এটা একটা তোমার পার্টনার ভাবছি তোমাদের সম্পর্কে একটা প্রোটেকশন দরকার। কারণ এই দিকটা যদি দেখি তো অতি অবশ্যই একটু কালো কালো আছে। তো এখানে নেগেটিভিটি তো আছে। আর এখানে তোমাদের প্রচুর ভালোবাসাও আছে, তোমরা একে অপরকে ঠিকঠাক ভাবে কানেক্ট করতে পারো বলে খুব সুন্দর করে একে অপরের কি এনার্জি দিতে পারো। এখানে তোমাদের প্রোটেকশনের দরকার। তোমরা এইটুকু জানো যে তোমাদের সম্পর্কের মধ্যে কেউ কেউ আছে যারা তোমাদের সম্পর্কটাকে ভালো হোক সেটা চায় না, আর তার জন্য তারা নানা রকম আহ সমস্যার সৃষ্টি করে। ঠিক আছে, এখানে একটা কথা একটু বলছি। এখানে দেখো তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন তো নিশ্চয়ই আছে, মধ্যিখানে কোনো না কোনো অবস্ট্রাকল আছে, বা কিছু অবস্ট্রাকল কেউ বানাতে চেষ্টা করে, কেউ চেষ্টা করে তোমাদের মধ্যে অবস্ট্রাকল আসুক। যদি কেউ এরকম থাকে তো প্লিজ তোমরা একটু চেষ্টা করো যাতে নেগেটিভিটি তোমাদের মধ্যে না আসে। এখানে দেখো খুব সুন্দর হয়ে একটা তিলক এসছে। তো কেউ হয়তো আছো যারা হয়তো বৈষ্ণব মতে পুজো করো, সেরকমও হতে পারে, যেটাকে আমরা রসকলি বলি, রসকলি আঁকা। আবার তিলক, এটা তিলক এসছে। অনেকে আছে হয়তো মায়ের পুজো করো বা শিব ঠাকুরের পুজো করো, সেখানে একটা তিলক এসছে। আর এখানে একটা বক্স তৈরি হয়েছে, তো কেউ কারোকে সারপ্রাইজ দিতে চাইছো। আর এখানে একটা 8 নাম্বার তৈরি হয়েছে, আবার ইনফিনিটিও বলা যায়। তোমাদের প্রচুর ভালোবাসা আছে যেটা কন্টিনিউ চলতেই থাকে, তোমরা একে অপরকে কন্টিনিউ ভালোবাসা তোমাদের মধ্যে আদান প্রদান হতে থাকে। হ্যাঁ, তবে তোমাদের মধ্যে বন্ডিংটা খুব স্ট্রং। ঠিক আছে, এরকম নয় যে এই বাতিটাকে আমি ভাঙতে পারবো না, অতি অবশ্যই ভাঙতে পারবো। কিন্তু যতটা চাপ দিলে ভেঙে যাওয়ার কথা ততটা চাপ দিলে ভাঙছে না, তার মানে এটা কি, এই জায়গাটা শক্ত। তার মানে তোমাদের বন্ডিংটা যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু খুব শক্ত। সেটা কিন্তু সময়ের সাথে সাথে যদি এগুলো আশেপাশ থেকে চলেও যায়, ধরো সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা অনেক কিছু শিখেছে, দেখেছি, অভিজ্ঞতা সঞ্চয় করেছে, অনেক কিছুই করেছে। এগুলো ধরো আশেপাশে তোমাদের যেহেতু সময় সময় কাটিয়েছো অনেকটা একে অপরের সঙ্গে, তোমরা একে অপরকে বুঝে গেছো। তো এগুলো অতটা সহজে ভাঙা গেল, এটা ততটা সহজে ভাঙা যাচ্ছে না। তার মানে এই নয় যে বাতিটা ভাঙবে না, অতি অবশ্যই ভাঙবে, কিন্তু যে জোরটা লাগালে ভাঙাটা যায়, যেগুলো হচ্ছে টুকটাক করে, সেগুলো কিন্তু হচ্ছে না। তার মানে এই বাতিটা অথচ শক্ত। তো অতি অবশ্যই তোমাদের এখানে তোমাদের অনেক কিছু ইনভেস্ট আছে। এখানে কি হচ্ছে, বাতিটা অনেকগুলো ড্রপ পড়েছে বলে জায়গাটা একটা মোটা হয়েছে, তার জন্য এইখানে থেকে এই জায়গাটা অনেক শক্ত। ঠিক তোমরা ওইভাবে ইনভেস্ট করেছো অনেকটা সময়, যত্ন, কেয়ার, ভালোবাসা, একে অপরকে বোঝা, একে অপরকে কিছু না কিছু দেওয়া। এগুলো করতে করতে তোমাদের সম্পর্কের মধ্যে একটা ডেপথ হয়েছে, এবং সেটা যথেষ্ট শক্তপোক্ত। খুব সহজে যে কেউ এসে ভেঙে দিতে পারবে এটা কিন্তু এরকম নয়। এরকম সম্পর্কে তোমরা নেই যে যে কেউ এলো আর তোমাদের সম্পর্কটাকে ভেঙে দিয়ে বেরিয়ে গেল, না, একদমই নয়। তো চলো একটু কার্ডও নিয়ে নেবো, দুটো মেসেজ হিসেবে কার্ড নেব, আর একটা দুটো মেসেজ হিসেবে কার্ড নেব, আর একটা নেব ব্লেসিং কার্ড। চলো দেখি তোমাদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে। ক্যান্ডেল বক্স করতে এটুকু বুঝলাম, তোমাদের পার্টনারের এনার্জি ভালোই থাকবে, তোমাকে নিয়ে কোনো কিছু খারাপ নেই। তবে একটুখানি থার্ড পার্টি থেকে সমস্যা হচ্ছে, সেটা তুমিও জানো, তোমার পার্টনারও জানে। তো দুজনেই যখন জানো, এনার্জি যখন দেখলাম, তো প্লিজ একটু সচেতন হয়ে যাও, এইটুকুই বলবো। বাউন্ডারি দাও। কেন থার্ড পার্টিকে তুমি চলে যাও বলি যে সে চলে যাবে তা তো নয়। সে যাবে না বলেই এসেছে, সে তো চাইবেই যে তার কাছে যে থার্ড পার্টি সে চলে যাক। যদি তোমার তরফ থেকে কেউ আসে তো তোমার পার্টনারকে সে থার্ড পার্টি ভাববে, তোমার পার্টনারের তরফ থেকে যদি কেউ আসে তোমাকে থার্ড পার্টি ভাববে। তো সে চাইবে তুমি চলে যাও। তো কাজে এখানে তুমি চলে যাও বা আমি চলে যাই, এই ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যাদের মধ্যে বেশি আন্ডারস্ট্যান্ডিং তারাই থাকবে, মধ্যিখানে যে সত্যি থার্ড পার্টি হয়ে আছে সে চলে যাবে। চলো দেখিনি কি আর মেসেজ তোমার পার্টনার দিয়েছে। টুইন ফ্লেমের মেসেজ এসছে। তো আজকে এনার্জিটা ভীষণ ভালো। তো এখানে কেউ আছো তোমরা যারা খুব ভালো একটা কানেকশনে আছো, না আমি সবাইকে টুইন ফ্লেম এটা বলতে পারবো না, সম্ভবই নয়, কারণ ভীষণ রেয়ার কানেকশন।
তো সেখান থেকে বলবো যে তোমরা যে কানেকশনটা আছো সেই কানেকশনটা অন্তত কোনো ডিপ কানেকশন আছে, যে কানেকটাকে সোল কানেকশন বলা যায়। তোমরা একে অপরের জন্য একটা ভালো কিছু ফিল করো, তোমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী, তোমরা একে অপরের খুব ভালো বন্ধু, সেটা হতে পারে। চলো আর একটা কার্ড নেব। আরো একটা কার্ড নেবো, নিয়ে দেখে নেবো। একটা তো টুইন ফ্লেমে এসেছে, তার মানে তোমরা এখানে কোনো ভালো কানেকশনে আছো, যেখানে তোমরা ফিফটিতেও ভীষণভাবে যুক্ত এবং তোমরা একে অপরের পার্টনার। যখনই তোমরা সেপারেশনে যাও ভীষণভাবে একা ফিল করো, ঠিক আছে? এরমও তোমাদের হয় যে তোমাদের চারিপাশে অনেক মানুষজন আছে, তোমরা কিন্তু একাই ফিল করছো। আবার তোমরা যখন একা থাকো তখন একাই ফিল করছো, কেননা এখানে তোমরা যেহেতু একটা ভালো রিলেশনশিপে আছো, এই এনার্জিটা তোমাদের কোথাও থেকে নেওয়া দেওয়া করা সম্ভব নয়। এনার্জিটা যদি বন্ধ হয়ে যায় তখন তোমরা একা ফিল করছো, তোমাদের অস্বস্তি ফিল হচ্ছে, তার কারণ হচ্ছে একটাই, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এই কানেকশনটা তোমরা একে অপরের সাথে আছো বলে তোমাদের এরকম ফিল হয় যে কোথাও যেন কিছু একটা মনে হয় যে কিছু একটা মিসিং, আর মিসিং পার্ট হচ্ছে তোমরা একে অপরে, তোমরা একে অপরের মিসিং পার্ট। তার জন্য তোমরা আলাদা থাকলে তোমাদের খুব একটা অস্বস্তি ফিল হয় এবং তোমাদের এনার্জিটাও লো হয়, তোমাদের ভালো লাগে না। সে আশেপাশে যত মানুষই থাকুক না কেন তোমাদের ভালো লাগে না। চলো আজকে দিন একটা দেখে নিই মায়ের তরফ থেকে হোক, মহাদেবের তরফ থেকে হোক, কি ব্লেসিং আসে তোমাদের সম্পর্কের ওপরে বলো, বা তোমাদের বার্তাই বলো বা ব্লেসিং বলো, কি আসে। আচ্ছা, এখানে ব্লেসিং অফ লং লাইফ অতি অবশ্যই খুব ভালো ব্লেসিং আজকের দিনে মায়ের তরফ থেকে। লং লাইফের ব্লেসিং তো সবার পাওয়া উচিত, প্রত্যেকেরই সুস্থ থাকা উচিত এবং দীর্ঘায়ু থাকুক প্রত্যেকে, রোগ মুক্ত থাকুক প্রত্যেকটা মানুষ, তো তোমরা ক্লেম করবে। তার সাথে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো অসুবিধা এসে থাকে, বা সম্পর্কের মধ্যে যে তোমাদের আহত হয়েছে বা সম্পর্কটা যে ড্যামেজ হয়েছে, সেটাও আস্তে আস্তে তোমাদের সেরে যাবে এবং তোমরা এই সম্পর্কটাকে নিয়ে কন্টিনিউ করতে পারবে, বা একটা লং টার্ম সম্পর্ক তোমাদের হতে পারে। যদি বলে সার্বিক রিডিং, সার্বিক ভাবে আমি সবটা তো সবার জন্য বলতে পারবো না, কিন্তু এখানে যারা দেখছো তাদের এনার্জিটা, তাদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি কিন্তু খুব ভালো থাকবে। প্লিজ তোমরা এনার্জিটাকে এরকমই রেখো। আর তার সাথে এটাই বলবো, যতটা পারবে নিজেদেরকে পজিটিভ রাখো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, লাভ ভাইব্রেশন দেওয়া নেওয়া করো। আর যেটা করবে সেটা হচ্ছে যে সেলফ কেয়ার করো, সেটা ভীষণভাবে দরকার। যতটা পারবে পজিটিভ থাকো, বাউন্ডারি দাও নেগেটিভিটি থেকে, ব্যাস এইটুকুই কাজ। আর একে অপরকে বোঝা আর সাপোর্ট করা। আজকে এই পর্যন্ত। যদি তোমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।